وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কোন কোন পদ্ধতিতে হতে পারে? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন। ওয়াল জু, ক্ষুধা অভাব দরিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি, সম্পদের নুকসানি, ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন। ওয়াল আনফুস, জানের ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন। স্বাভাবিকভাবে এই ধরনের মুসিবতের সম্মুখীন প্রত্যেকটা মুমিন জীবনের কোনো না কোনো সময় হয়, এটা স্বাভাবিক। অনেক সময় ঈমানি কারণে ভয়ভীতির মধ্যে থাকা লাগে। এই যে গোটা দুনিয়ার মধ্যে যারা ঈমানদার প্রকৃত মুমিন, এদের মধ্যে এক ধরনের ভয় আতঙ্ক কাজ করে। কারণ এই পৃথিবীতে যারা মুমিন, আর এই পৃথিবীর পাওয়ার এখন যাদের হাতে, এরা মুমিনদেরকে সাধারণ অবস্থায় মানুষ মনে করে না, মুসলিমদের ঈমানদারদের মানুষ মনে করে না। এজন্য দেখা যায় এক মুমিনের মৃত্যুতে এদের হৃদয়ের মধ্যে কোনো রেখাপাত হয় না, মুমিনের মৃত্যুতে এদের অন্তর শোকাচ্ছন্ন হয় না। যেমন মানুষ যেই হোক, একজনের অস্বাভাবিক মৃত্যু যেটাকে আমরা বলি, অস্বাভাবিক যেটাকে বলি, যে বুড়া হওয়ার আগে অথবা দুর্ঘটনায় অথবা যুবক বয়সে স্ট্রোক করে, হার্ট ফেল করে, কিডনি বিকল হয়ে মারা গেছে, আমরা অকাল মৃত্যু বলি বা অস্বাভাবিক মৃত্যু বলি। কোন মৃত্যুই মূলত অস্বাভাবিক নয়। প্রত্যেকটা মৃত্যুর সময়, স্থান আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। এজন্য এই যে গতকাল ভারতে একটা বিমান বিধ্বস্ত হয়ে সব যাত্রী সহ আরো এক মেডিকেল কলেজের স্টুডেন্টদের হোস্টেলের উপরে পড়ছে, ওইখানেও লোক মারা গেছে, ৩০০-র উপরে মানুষ মারা গেছে। এটা একটি হৃদয় বিদারক ঘটনা। মুসলিম হোক চাই নন মুসলিম হোক, এই ধরনের ঘটনা আমরা কেউ কাম্য করি না, আশা করি না। গোটা পৃথিবীর মানুষ এই বিষয়টাকে কেন্দ্র করে শোকাহত, আফসোস করতেছে। কত মানুষ কত আশা নিয়ে উড়াল দিয়েছিল, কিন্তু মুহূর্তের ভিতরে সব কিছু শেষ হয়ে গেল। এখান থেকে একটা বিষয় আমাদের শিক্ষণীয়, যে আমরাও অনেক সময় সড়ক পথে হোক, আকাশ পথে হোক, নৌপথে হোক, আমরা সফর করি। এই সফরের সময়টাতে আমরা বিনোদনের জন্য, আনন্দের জন্য, সময়টা কাটানোর জন্য কেউ নাটক দেখে, মোবাইলে সিনেমা দেখে, অনেক জায়গায় তো গাড়ি চলতেছে, উচ্চস্বরে গান চলতেছে, অনেক বাসের মধ্যে টেলিভিশনও লাগানো আছে, নাচ গান চলতেছে, যে বাবা ছেলে মেয়ে বাবা পরিবার নিয়ে একসাথে সফর করাটাও কঠিন হয়ে যায়, লজ্জার কারণ হয়ে যায়। তো এই যে যখন চলতেছে, গোনার কাজ চলতেছে, অনেকে ইচ্ছা করে কানের মধ্যে ইয়ারফোন গুঁজে দিয়ে আউট নয়েজ যেন না আসে, ওটাকে বন্ধ করে সে নির্বিঘ্নে গান শুনতে শুনতে যাচ্ছে। এই যে কবিরা গুনাহ চলতেছে, এমত অবস্থায় যদি ওই রকম কোনো অবস্থার সম্মুখীন আমার আপনার হয়ে যেতে হয়, কালিমা পড়ারও টাইম পাওয়া যাবে না। এজন্য এই সময়গুলোতে সময় অতিবাহিত করার জন্য গুনার বিনোদনকে আমরা আমাদের আনন্দের খোরাক হিসাবে গ্রহণ না করে, আমরা যারা মুমিন, আমরা জিকির আজকার করতে পারি, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি। যদি ঘুম আসে, কালিমা পড়ে ঘুমায় যেতে পারি, যে আল্লাহ জানি না, এটা তো আপনার নিয়ন্ত্রণে, এর নিয়ন্ত্রণ মানুষের হাতে নাই। এই সুবিশাল বিমানগুলো উঠতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, বুদ্ধি দিয়ে উঠতেছে। অথচ দেখো
এত সুবিশাল বিমানগুলো ছোট্ট ছোট্ট পাখির কাছে ধরাশায়ী। ছোট পাখি যদি ঢুকে যায় বিমানের ইঞ্জিনের ভিতরে, বিস্ফোরণ হওয়ার জন্য এটা যথেষ্ট। তাহলে ছোট্ট একটা ক্ষুদ্র জিনিসের কাছে সুবিশাল এক বিমান, কত বৃহৎ ইঞ্জিন, যে শত শত মানুষকে নিয়ে আবার অন্যান্য মাল সামারা নিয়ে শত শত টন ওজন নিয়ে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে, অথচ ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট পাখির কাছে এগুলো অসহায়, ধরাশায়ী। এজন্য মূলত এর নিয়ন্ত্রক আল্লাহ তাআলা। যখন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, দুনিয়ার কেউ এটার নিয়ন্ত্রণ করতে পারে না। এজন্য আমরা যখন সফর করব, যেখানেই হোক, যেই বাহনেই হোক, এই সফররত অবস্থায় আমাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়। আমি যদি ঘুমাতে চাই, 2-4 বার কালিমা পড়ে একবারে ঘুমায় যাও, তাতে কি হলো? আমার শেষ কথাটা, শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হলো। আর হাদিসের মধ্যে আসছে, যার শেষ কালিমা হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তা বলতেছিলাম যে এই যে মানুষগুলো মারা গেল, এটা হৃদয় বিদারক। অথচ দেখুন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে গাজাকে অবরুদ্ধ করে রেখে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখে, নিরস্ত্র মানুষগুলার কাছে খাবার পৌঁছাইতে দিচ্ছে না, চিকিৎসা পৌঁছাইতে দিচ্ছে না। প্রতিদিন নির্বিচারে শিশুদের হত্যা হচ্ছে। 55,000-এর উপরে অফিসিয়াল হিসাব, 55,000-এর উপরে সাধারণ মানুষ, বেসামরিক মানুষ, নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। অথচ আন্তর্জাতিক মিডিয়াগুলোর কোনো গায়ে-বাতাস নাই। গতকাল শুধুমাত্র বিবিসি 7-8 ঘন্টার ভিতরে 21 বার নিউজ করছে এই ভারতের বিমান দুর্ঘটনা, মৃত্যু নিয়ে আলোচনা হয়েছে, অন্যান্য বিষয় হয়েছে। কিন্তু বিবিসি একটা হাইলাইট করে একটা খবর প্রকাশ করে নাই গাজার নিরস্ত্র মুসলমানদের ব্যাপারে। এটা বড় হৃদয় বিদারক, এটা ডাবল স্ট্যান্ডবাজি। এজন্য কেন করে নাই? না করার অন্যতম কারণ হলো তারা ইমানদার, তারা মুসলিম, তারা এক আল্লাহ বিশ্বাসী। এটাই হলো মূল কারণ, এছাড়া অন্য কোনো কিছু নয়। এছাড়া অন্য কোনো কিছু নয়। একমাত্র কারণ যে আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ইমানদার মুসলিম। এই কারণে আমাদের প্রতি তাদের সহানুভূতিশীলতা কাজ করে না। ইমানদারদের প্রতি তাদের মানবতাবোধ জাগ্রত হয় না। এটা বড় আফসোসের বিষয়। আর ওই ধরনের বিমান দুর্ঘটনা, এটা কখনোই আমরা কাম্য করি না। আমরা চাই পৃথিবীটা নিরাপদ হোক, পৃথিবীর মানুষ শান্তির সাথে বসবাস করুক, এটা আমরা চাই। তবে এটাও বাস্তব, এই পৃথিবীতে যদি শান্তি আনতে হয়, ইসলামের বিকল্প আর কোনো কিছুই নাই। ইসলামবিহীন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় নাই, ভবিষ্যতেও হবে না। মানুষের আসবাব, প্রযুক্তি, এগুলো মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু পরিপূর্ণ শান্তি কখনো দিতে পারে না। শান্তির সম্পৃক্ততা অন্তরের সাথে, আর এটা ইসলামের মাধ্যমেই পাওয়া যাবে, এছাড়া সম্ভব নয়। তা যে কথা বলতেছিলাম, যে ইমানদারদের উপরে মুসিবত আসবে, এটা স্বাভাবিক বিষয়। তবে যাদের ঈমান যত পাওয়ার, তাদের মুসিবতটা তত কঠিন, তাদের জন্য পরীক্ষা একটু কঠিন। আর এটাও বাস্তব যে আমরা দুনিয়ার মধ্যে যারা নিজেদের স্বাধীন মনে করি, আমাদের তুলনায় ওই অবরুদ্ধ গাজার ছোট ছোট শিশু বাচ্চার যেই ঈমান, আমাদের এই স্বাধীন মানুষের মধ্যে সবচাইতে বড় বুজুর্গের ঈমানও মনে হয় ওদের মতো এত শক্তিশালী না। হয়তো এই কারণে তাদের উপরে মুসিবত বেশি, তাদের উপরে আল্লাহর পরীক্ষাটা কঠিন। তবে আল্লাহ যখন বান্দার পরীক্ষা নেন, এই পরীক্ষায় বেঁচে থাকা মরে যাওয়া মূল উদ্দেশ্য নয়। একটা মানুষ মরে গেলেই ব্যর্থ হবে তা না, একটা মানুষ বেঁচে থাকলেই যে সফল হবে বিষয়টা তা না। একজন মানুষ যদি ঈমানহীন হয়ে মৃত্যুবরণ করে, দুনিয়ার সব তার কাছে আছে, ঈমানহীন হয়ে মৃত্যুবরণ করলো, তাহলে সে ব্যর্থ। কিন্তু একজন মানুষ ঈমানের সাথে মৃত্যুবরণ করলো, কিন্তু তার কিছু নাই, আরো যদি এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়, তাহলে মূলত সে কামিয়াব, সে সফল। তো সম্মানিত উপস্থিতি, এই ধরনের মুসিবত, পরীক্ষা কোন সময় কার উপরে আসে বলা যায় না।
দুনিয়া আজকে আমরা হয়তো ভালো আছি, আগামী দিন হয়তো ওই গাজাবাসীর মতো মুসিবত আমাদের উপরে আসতে পারে, অস্বাভাবিক কোনো কিছু নয়, হতে পারে। এজন্য আমাদেরকে মেন্টালিটি প্রস্তুত থাকতে হবে, যদি আসে ওই অবস্থায় আমরা যেন ঈমানের উপরে স্থির থাকতে পারি। যদি মৃত্যুবরণ করতে হয়, ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, এই ব্যাপারে আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকা দরকার। আমাদের প্রতিজ্ঞা এমন হবে যে যা কিছু হোক সব ছেড়ে দিব, কিন্তু আমরা আমাদের ঈমান ছাড়ব না। কারণ ঈমানহীন হয়ে মৃত্যুর মাধ্যমে একটা মানুষ সর্বোচ্চ ব্যর্থতার গ্লানি নিয়ে এসে মরবে, অনন্তকাল বিনা হিসাবে তাকে জাহান্নামে থাকতে হবে। তা আল্লাহ তাআলা পরীক্ষা নেন, তবে এটাও মনে রাখতে হবে আমাদের অবস্থার আলোকেই আল্লাহ পরীক্ষা নিবেন। আমাদের অবস্থার চাইতে বেশিটা আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দিবেন না। আল্লাহ তাআলা পরীক্ষা নেন কিসের মাধ্যমে? ভয় ভীতির মাধ্যমে। ইমানদারেরা ভয় ভীতির মধ্যে থাকে, জালেমরা কুফফার শক্তিরা ইমানদারদের উপরে এক ধরনের চাপ সর্বদা অব্যাহত রাখে, ভয় ভীতির মধ্যে রাখে। তাদেরকে স্থির হয়ে পরিপূর্ণভাবে দ্বীন মানার ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত করে। এরপরেও ইমানদারেরা এই মুসিবত গুলাকে উপেক্ষা করে দ্বীন মেনে চলার চেষ্টা করবে, ভয়ভীতিকে উপেক্ষা করে দ্বীনের উপরে চলবে, এটাই মুমিনের কাজ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালজুর, অভাব দরিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। একটা মানুষের জীবন সব সময় একরকম চলে না, নদীর স্রোতের মতো হয়। নদীর যখন জোয়ার আসে তখন কানায় কানায় নদী ভরে যায়, যখন ভাটা আসে তখন নদী অনেকটা পানি নিচে নেমে যায়। মানুষের জীবনটাও এরকম, হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, মানুষের এই জাগতিক জীবন সব সময় সমান চলে না। কখনো সে সুস্থ থাকে, কখনো সে অসুস্থ, কখনো সে পরিপূর্ণ সচ্ছল থাকে, কখনো সে ভোগ বিলাস, তার ইচ্ছা চাহিদা মেটানোর মতো সব ব্যবস্থা তার থাকে। আর জীবনের কখনো কখনো এমন হয় যে তার নুন আনতে পান্তা পুরায়, প্রয়োজন মেটানোই তার জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা এরকম অভাব দিয়ে, দরিদ্রতা দিয়ে, ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। অতীতেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, আমাদের গাজাবাসী ভাইয়েরা পরীক্ষা দিচ্ছে। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে এক জায়গায় ক্ষুধার্ত গাজাবাসীকে খাবার দেওয়া হবে, এজন্য এক জায়গায় একত্রিত করা হয়েছে, এক জায়গায় সবাইকে জড়ো করা হয়েছে, খাবার দেওয়া হবে এই কথা বলে। কিন্তু দেওয়া হয়েছে খাবার, তবে সেটা সাধারণ খাবার না, বুলেট দেওয়া হয়েছে তাদেরকে। প্রায় 30-40 জনের কাছাকাছি এরকম শাহাদাত বরণ করছে। কতজন আহত হয়েছে, আবার যারা আহত হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য মানবাধিকার সংগঠনগুলোকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খাদ্য যাচ্ছে তাদের জন্য, এগুলা বর্ডার ক্রস করে তাদের কাছে পৌঁছাইতে দেওয়া হচ্ছে না। এটা খুব কষ্টকর একটি বিষয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই অবস্থা থেকে তাদের উত্তরণ করেন, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে অভাব দিয়ে বান্দার পরীক্ষা নেন। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা মালের লস, মালের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। ব্যবসার সম্পদ বিনষ্ট হয়ে যায়, টাকা পয়সা চুরি হয়ে যায়, হারিয়ে যায়। আল্লাহ তাআলা এইভাবে বিভিন্নভাবে মালের ক্ষতি দিয়ে পরীক্ষা নেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা হয়। অনেক সময় আমরা দুর্ঘটনায় পতিত হই, অসুস্থ হই, অনেকে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর মনে রাখতে হবে আল্লাহ তাআলার এই পরীক্ষা বান্দা যদি এটার উপরে অসন্তুষ্ট না হয়, সবর করে, তাহলে আল্লাহ তাআলা এই পরীক্ষায় তাকে পাশ করান এবং এর চাইতে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করেন। সুবহানাল্লাহ। এজন্য অনেক সময় আমরা জানের ক্ষতির সম্মুখীন হই, আফসোস করি, আরে আমার হাতটা অকেজো হয়ে গেল, হাতটা ভেঙে গেল, পাটা ভেঙে গেল, নখটা কাটা পড়ে গেল। অনেক সময় আমরা আফসোস করি। একটা গল্প আমরা পড়েছি ছাত্র জামানায়, এক বাদশার সহচর ছিল একজন উজির, খুব বিশ্বস্ত বুজুর্গ মানুষ। তা উনি যখনই কোনো মুসিবত হতো, উজির বলতেন আল্লাহ যা করেন এর মধ্যে কল্যাণ আছে, খায়ের আছে। বাদশাহ শুনতেন, মেনে নিতেন। কিন্তু একদিন
দুর্ঘটনাক্রমে বাদশার একটা আঙ্গুল কাটা গেছে, ক্ষতিটা এবার বাদশার নিজের উপরে হয়েছে। এই ঘটনার পরেও উজিরের সেই একই কথা যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তা উনি চিন্তা করছে কেমন কথা হইলো, আমার আঙ্গুল কাটা গেল, এর মধ্যে আবার খায়ের কি আছে, ভালো কি আছে। উনি এই কথার কারণে উজিরের উপরে একটু অসন্তুষ্ট হয়েছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, অথচ আমার একটা অঙ্গহানি হয়ে গেল, এখানে কল্যাণ কি আছে, খায়ের কি আছে। তো একদিন বাদশাহ শিকারে বের হয়েছেন, শিকার করতে করতে গহীন অরণ্যের মধ্যে চলে গেছেন। এখনো আমাদের এই সভ্য পৃথিবীতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এমনও মানুষের বসবাস আছে যারা পোশাক পরিধান করে না, বরং পোশাক পরিধান করা লোকজন দেখলে ওরা আরো অসামাজিক মনে করে, যেরা মনে হয় কোন জাতপাতের লোক না। কারণ কি, তারা বিবস্ত্র থাকে, এটা স্বাভাবিক হয়ে গেছে তাদের কাছে। তারা ওই কাঁচা প্রাণী ধরে খায়, রান্না বান্নাও করে খায় না, এরকম অনেক জাতি এখনো আছে। তা উনি গভীর জঙ্গলে ঢুকে গেছেন, ওই রকম এক জাতি যারা শয়তানের ইবাদত করে, মূর্তি পূজা করে, মুশরিক। এখন প্রতি বছর তাদের নির্দিষ্ট একটা সময়ে তারা তাদের দেবদেবীকে খুশি করার জন্য নর বলি দেয়, মানুষকে জবাই করে। এখন বাদশা চলে গেছে ওই লোকালয়ের ভিতরে, ওই সময় ওরাও লোকজন তালাশ করতেছে যে কোথায় পাওয়া যায়। এখন দেখে আহা, এত সুন্দর চেহারার নাদুস নদুস একজন ব্যক্তি, এইবার এরে যদি আমরা বলি দেই তাইলে আমাদের দেবতা খুব খুশি হবে। এখন ওনাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করতেছে। তবে কুরবানির ক্ষেত্রে পশুর যেমন কোনো অঙ্গহানি থাকতে পারবে না, কোনো অঙ্গের 1/3 পরিমাণ বা তার বেশি, 1/3 বেশি যদি খুঁত থাকে তাহলে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে না। আল্লাহর জন্য সর্বোৎকৃষ্ট প্রাণীটা কোরবানি করতে হবে। ওরাও ওই উসুল ধরছে যে যারা আমরা আমাদের দেবতার সন্তুষ্টির জন্য বলি দিব, এর ভেতরে কোনো খুঁত থাকতে পারবে না, সব রেডি। এখন খুঁজতে খুঁজতে গিয়া দেখে এর একটা আঙ্গুল নাই। বলতেছে যে এর তো একটা আঙ্গুল নাই, এটারে যদি বলি দেই তাইলে আমাদের দেবতা নারাজ হবে, যা এরে বলি দেওয়া যাবে না। একেবারে শুল থেকে, মানে একেবারে মৃত্যুর দুয়ার থেকে ওরে নামাইয়া পাঠাইছে, যা জায়গা করে দিয়ে কাজ হবে না। এবার বাদশাহ অনুধাবন করতে পারছে যে ওই যে আমার উজির কোন মুসিবত হইলেই খালি বলতো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার আঙ্গুল কাটা গেছিল, সেও বলছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটাই তো বাস্তব। আমার ওই ছোট্ট বিপদটা যদি না হতো, আঙ্গুলটা যদি কাটা না যাইতো, তাইলে আজকে আমার প্রাণটাই চলে যায়। তার মানে হাদিসের মধ্যেও আসছে, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমানদার কোনো মুসিবতে পতিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসিবতের বিপরীতে তাকে উত্তম জিনিস দান করেন। এমনকি ইমানদারের পায়ে যদি কোনো কাটা ফুটে, কাটা, এই যে কাটার দ্বারা সে কষ্ট পাইল, এর কারণেও আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দেন। অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে ছোট ছোট মুসিবত দিয়ে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। এটা অনেকে যারা খেয়াল করে এরা বিষয়টা অনুধাবন করতে পারে। যারা আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করি, ওইগুলাকে জীবনের একটা অংশ মনে করি, আমরা ওইগুলা নিয়ে ফিকির করি না, ওগুলো নিয়ে আমরা চিন্তা করি না। কিন্তু এটা বাস্তব যে বান্দার অনেক ছোট ছোট নেক আমল বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হয়। ছোট ছোট মুসিবত এটা তার বড় বড় মুসিবত থেকে বাঁচার কারণ হয়, আল্লাহ তাআলা বাঁচিয়ে দেন। তা আল্লাহ তাআলা জানের ক্ষতি দিয়ে পরীক্ষা নেন। অনেক সময় অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, দীর্ঘদিন ঘরে পড়ে থাকে, কিন্তু নেককার মানুষ, গোটা হায়াত দ্বীনের উপরে পরিচালনা করেছেন, কিন্তু জীবনের সায়ান্নে শেষ সময় উনি চরম অসুস্থ হয়ে গেছেন। আবার অনেক সময় বদকার, তাওবাতিল্লাহ করতে পারে নাই, সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, মানুষের এটা মেরে খেয়েছে, জুলুম করেছে, ও জীবনের শেষ সময় ঘরে পড়ে যায়। একই অবস্থা দুইজনের, কিন্তু কোনটা কার জন্য রহমত আর কোনটা কার জন্য চূড়ান্ত মুসিবত, এটা নির্ধারিত হবে তার অতীত জীবনের কর্মের উপরে। অনেক সময় নেককার মানুষ
জীবনের শেষ সময় অসুস্থ হয়। কেন হয়? হওয়ার কারণ হলো যে আল্লাহ তাআলা এর দ্বারা অতীতের গুনাহগুলো মাফ করেন। 2 নাম্বার, অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে মুসিবত যেই কারণগুলোই দেন, এর মধ্যে একটি কারণ হলো আল্লাহ তাআলা বান্দার সম্মানকে বাড়াতে চান, বান্দার ইজ্জত বাড়াতে চান। এজন্য আল্লাহ বান্দাকে পরীক্ষার মুখোমুখি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসিবতে পতিত হওয়ার মাধ্যমে তার মর্যাদা সম্মান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, এর মাধ্যমে তার সম্মান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মুসিবতের মধ্যে ফেলেছেন, সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। জেলখানায় ঢুকাইছেন ঠিক, আবার আল্লাহ তাআলা মিশরের মসনদেও বসিয়ে দিয়েছেন। এজন্য নেককার মানুষ যারা, এরা অনেক সময় মুসিবতে পড়ে, এর দ্বারা আল্লাহ তাআলা তাদের অতীত গুনাহ মাফ করে, অথবা আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেয়। কিন্তু এমন মানুষ যে সারা জীবন পাপাচারের উপরে ছিল, তাওবা করে নাই, জীবনের শেষ সময় কঠিন রোগে আল্লাহ তাআলা তারে ফেলাইয়া দিয়েছে, এর দ্বারা কি বুঝবেন? অতীত কর্মকাণ্ডের আলোকে তার বর্তমানের অবস্থাকে পর্যবেক্ষণ করতে হবে। তার মানে ওই জালেমের মৃত্যুর আগ থেকেই আল্লাহ তাআলা তারে শাস্তি দেওয়া শুরু করছে। মৃত্যুর আগ থেকেই কি শুরু হয়ে গেছে? তার শাস্তি শুরু হয়ে গেছে। এজন্য অনেক সময় জীবনের শেষ সময় মানুষের অবস্থা দেখে আমরা অনুধাবন করি বা মনে করি যে নেককার মানুষ জীবনে 3 বছর ঘরে পড়ে এরপরে মরছে, কিন্তু ওনার ওই ঘরে পড়ার আগের অবস্থাটা দেখতে হবে, উনি কেমন ছিলেন, ওইটার উপরে নির্ধারণ করে ওনার ওই 3 বছর সময়টা, ঘরে পড়ে থাকার সময়টা অবস্থা কি হবে এটা নির্ধারণ করতে হবে। এজন্য অনেকে মুসিবতে পড়ে, শারীরিক অসুস্থতায় পড়ে, এটা অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ক্ষমা ও সম্মান বাড়ানোর কারণ হয়। আবার অনেক সময় এটা ওই ব্যক্তির জন্য ওই মুসিবতটা মৃত্যুর আগ থেকেই তার জন্য শাস্তি শুরু হওয়ার কারণ হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা জানের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই জানের ক্ষতি এটা 2 ভাবে হয়। একটা হলো স্বয়ং ব্যক্তির নিজের জানের ক্ষতি দ্বারা, আরেকটা হলো ওই ব্যক্তির আপনজন প্রিয়জন তাদের জানের ক্ষতির দ্বারা। অনেক সময় একজন পিতা তার অসুস্থতায় সে যত কষ্ট না পায়, তার চাইতে তার সন্তান, তার প্রিয়জন, মা বাবা, এদের কষ্টে সে আরো বেশি কষ্ট পায়। একটা কবিতা ছিল এক সময় বাংলা বইতে, সম্রাট জহিরুদ্দিন বাবর, মোগল সম্রাট বাবরের কবিতা ছিল। হুমায়ুন ছেলে অসুস্থ হয়ে গেছে, সারা দেশের হাকিম, কবিরাজ, ডাক্তার সবাইকে দেখানো হয়েছে, কেউ রোগ নির্ণয় করতে পারে না, শয্যাশায়ী হয়ে গেছে হুমায়ুন। নিজের সামনে টকবগে যুবক সন্তান শয্যাশায়ী, এটা একজন পিতা সহ্য করতে পারবে না, এটা স্বাভাবিক বিষয়। এখন একজন হাকিম সর্বশেষ বলছে যে এই রোগের চিকিৎসা কোনো ডাক্তার করতে পারবে না, একজন পারবে, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। তা আপনি সেই ডাক্তারের শরণাপন্ন হন। সম্রাট বাবর বুজুর্গ মানুষ ছিলেন। আমাদের উপমহাদেশে মোগলরা দীর্ঘদিন শাসন করেছে। মোগল সম্রাটরা যদি ইচ্ছা করত যে উপমহাদেশ থেকে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এদেরকে খতম করে একনিষ্ঠভাবে 100% মুসলমানদের দেশ হবে ভারত উপমহাদেশ, এটা তারা পারতেন, কিন্তু মুসলিমরা এই জুলুম করে নাই। এজন্য আমরা দেখি যে মুসলিম শাসন আমলেও বড় বড় পদে হিন্দুদের দায়িত্ব দেওয়া ছিল। 800 বছরের উপরে মুসলমানেরাই উপমহাদেশ শাসন করেছে। আজকে ভারত সরকার মুসলমানদের নিশানা নিদর্শনগুলোকে তুলে দিতে চায়, অথচ বহির্বিশ্ব এই ভারতকে চিনে মুসলমানদের বানানো স্থাপনাগুলোর মাধ্যমে। যেভাবেই বানানো হোক, অপচয় হয়েছে বা অন্য কিছু হয়েছে, কিন্তু বানিয়েছে তো মুসলমানেরা। দিল্লির কুতুব মিনার, তাজমহল, এগুলো মুসলমানদের হাতে গড়া। এগুলোর কারণেই সারা পৃথিবীর ভিতরে ভারতের একটা পরিচিতি আছে, অথচ মুসলিম নামগুলোকেও তারা বাদ দিয়ে দিতে চায়। এটা আমার একটা অবজারভেশন। আমি একটা চিন্তা করছি, গতকাল বিমান দুর্ঘটনা হয়েছে গুজরাটে। কোথায় হয়েছে বলেন তো? গুজরাটে হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী যিনি ভারতের আছেন,
ওনার একটা উপাধি আছে, ওনাকে বলা হয় গুজরাটের কসাই। কেন বলা হয়? কারণ বেশ কিছু বছর আগে উনি ওই জায়গার মুখ্যমন্ত্রী ছিলেন মনে হয়, তখন ওইখানে নির্বিচারে দাঙ্গা সৃষ্টি করে শত শত মুসলমানকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। স্বজন হারানোর বেদনা কতটা কঠিন একসাথে ওই সময় মুসলমান অনুধাবন করতে পেরেছিল। আজকে হয়তো প্রায় 2 যুগ পরে এইরকম একটা দুর্ঘটনা, এটা কখনোই কাম্য নয়। এটা কারো কোনো মানুষের দ্বারা সংগঠিত হয় নাই। এটাকে তারা প্রাকৃতিক কারণ বলবে, হয়তো বলবে যে বিমানের কোনো সমস্যা, নাইলে পাইলটের সমস্যা, নাইলে পাখি গিয়ে ওটা বিধ্বস্ত হয়ে গেছে, অথবা বলবে ওভারওয়েট হয়ে যাওয়ার কারণে ফ্লাই করতে পারে নাই, এজন্য ডাউন হয়ে গেছে। যে কোনো একটা কারণ তারা তদন্তের পরে বলবে। কিন্তু একসাথে এত মৃত্যু, এটা দেখা বড় কঠিন। আর ওই সময়টা তো মুসলমানেরা ওই জুলুমের শিকার হওয়ার পরেও তাদের কষ্ট কেমন চাপা দিয়ে রাখছে। ঘটনা ঘটছে যেই গুজরাট, বিমান দুর্ঘটনাটাও সেই গুজরাটে হলো। তা সম্মানিত উপস্থিতি, আপনজনের মৃত্যু এটা বড় কষ্টের। ওরা তো চায় যে মোগল স্থাপনাগুলো, যে নামগুলো ওই সময় ছিল মুসলিম নাম, এগুলো অনেকগুলো তারা অলরেডি বাদ দিয়ে দিছে। আরো বাদ দিয়ে 100% হিন্দু দেশ প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করতেছে। এরকম একজন বিজেপির সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন ওইখানে, উনিও মারা গেছে। মুসলমানদেরকে বিতাড়িত করে একেবারে সারা পৃথিবীতে মুসলমানদের জায়গা হবে, ভারতে হবে না, কারণ ভারত একমাত্র হিন্দুদের দেশ। ওনার বক্তব্য ছিল এরকম। আল্লাহ তাআলা ওনারেও নিয়ে গেছে। মুসলমানেরা আছে, মুসলমানেরা থাকবে। ইসলাম মুসলিম থাকবে না তো আল্লাহ তাআলা এই পৃথিবীও রাখবে না। তা জহিরুদ্দিন বাবর উনি বুজুর্গ একজন মানুষ ছিলেন। ওনারা যদি ইচ্ছা করতেন এই মোগল শাসন আমলে একেবারে অন্যান্য ধর্মাবলম্বীদের নিধন করে 100% মুসলিম উপমহাদেশ প্রতিষ্ঠা করতে পারতেন, কিন্তু ওনারা করেন নাই। যার কারণে এখন ভারতে মুসলমানদের চাইতে হিন্দুদের সংখ্যা অনেক বেশি। এটা মুসলমানদের উদারতা। জহিরুদ্দিন বাবর যখন বুঝতে পারছেন যে আমার এই সন্তানের রোগ একমাত্র আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারবে না, উনি তাহাজ্জুদ গুজারি ছিলেন। উনি আল্লাহর কাছে রোনাজারি শুরু করছেন। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন। উনি দোয়া করছে, আল্লাহ তার অসুস্থতা আমাকে দেন, আমার হায়াত তাকে দেন, তাকে সুস্থ করেন, তার রোগ আমার দিয়ে দেন। তাকদীরের মুআমালা, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। ধীরে ধীরে ওনার সন্তান সুস্থ হয়েছে আর তিনি শয্যাশায়ী হয়েছেন। জহিরুদ্দিন বাবর এতে কষ্ট পান নাই, বরং এতে তিনি আরো খুশি হয়েছেন যে তিনি অসুস্থ হওয়ার পরেও তার সন্তান সুস্থ হয়েছে। এটা তার জন্য সবচেয়ে আনন্দের কারণ ছিল। আর তিনি সুস্থ অবস্থায় থাকবেন, তার সন্তান তার সামনে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, এটা তার জন্য সবচাইতে বড় কষ্টের ছিল। যে আমাদের দেশে গত বছর জুলাই আগস্টে যেই সমস্ত তরুণ যুবকেরা জালেমদের গুলিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এদের মা বাবাদের জিজ্ঞাসা করবেন যে তাদের অনুভূতি কি, তাদের ফিলিংস কি। এই মুসিবত তার সন্তানের উপরে গিয়েছে, কিন্তু একজন পিতা, একজন মা, সে স্বইচ্ছায় যদি তার প্রাণ দেওয়া লাগতো তার সন্তানের প্রাণের বিনিময়ে, অভিভাবক পিতা মাতা দিতে রাজি থাকতেন। এই জন্য আল্লাহ তাআলা অনেক সময় শুধু আমাকে আপনাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা নেবেন তা নয়, বরং আমি আপনি যাকে পছন্দ করি, ভালোবাসি বেশি, এদেরকেও অনেক সময় আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে, ওদের উপরে মুসিবত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেন। এজন্য এই পরীক্ষাগুলো আমরা যেন ফেল না হই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এই যে পরীক্ষাগুলো আল্লাহ নেন, মূলত এই মুসিবতের সময় আল্লাহ কি চান? একজনের ফসল নষ্ট হয়ে গেছে, সারা বছর চলার মতো কোনো কিছু নাই, অসুস্থ হয়েছে, চিকিৎসার দরকার, এরপরে টাকা পয়সা নাই, খাবার ক্ষুধা লাগছে, দরিদ্রতা, টাকা পয়সা দরকার, ভয়ের মধ্যে আছে, নিরাপত্তা দরকার। এখন বান্দা কি করে? মূলত এটা আল্লাহ দেখতে চান। এজন্য আল্লাহ তাআলা এই সময়গুলোতে বান্দা কি করবে আল্লাহ তাআলা সেটাও বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা
ইস্তাইনু, আমার কাছে তোমরা সাহায্য চাও। সাহায্য কখন লাগে? যখন মানুষ মুসিবতে পড়ে, বিপদে পড়ে। আল্লাহ তাআলা বলেন ইস্তাইনু, আমার কাছে সাহায্য চাও। কখন? যখন মুসিবতে পড়ি, তখনই তো আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। কেমনে চাইব? বিসসাবরি ওয়াস সালাত, সবর আর সালাতের মাধ্যমে, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। ধৈর্য বলতে বিষয়টা আবার এমন নয় যে আমার হাত কেটে গেছে, আমি ডাক্তারই দেখাবো না, পচে যায়, যা করে আল্লাহ, এটা না। বরং হাদিসের মধ্যে আসছে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা, এটা নবীজির সুন্নাত। তবে চিকিৎসার উপরে যে আমি এই চিকিৎসা গ্রহণ করলেই ভালো হয়ে যাব, এটার উপরে ইয়াকিন থাকবে না। ইয়াকিন হবে আল্লাহর উপরে, যে আল্লাহ যদি চান তাহলে আমি ভালো হব, আল্লাহ যদি চান ওষুধ কাজ করবে। কারণ একই রোগে আক্রান্ত ব্যক্তি, একই ডাক্তার অপারেশন করে, একই অপারেশন থিয়েটারে, সব কিছু এক, রোগ এক, একজন ভালো হয় আর একজন ভালো হয় না, একজন মারা যায় আর একজন সুস্থ হয়ে যায়। একই ওষুধ একজনের ক্ষেত্রে কাজ করে আর একজনের ক্ষেত্রে করে না, সব আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্য চিকিৎসা গ্রহণ করতে হবে, তবে চিকিৎসক, ওষুধ এগুলোর প্রতি ইয়াকিন নয়। ইয়াকিন হবে কার উপরে? আল্লাহর উপর। যে আল্লাহ যদি সুস্থ করেন, আল্লাহ যদি কাজ করান, তাহলে কাজ করবে। আমি চিকিৎসা কেন গ্রহণ করলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো, এটা নবীর একটা সুন্নাত, এজন্য চিকিৎসা গ্রহণ করলাম। এরপর সবর আর সালাত। সালাত হলো আল্লাহ তাআলার সাথে, মুমিনের সাথে কানেক্টিং এর সবচাইতে সহজ এবং উত্তম মাধ্যম। এজন্য বান্দার যখনই কিছু প্রয়োজন হবে, তখন বান্দার কাছে বলার আগে আল্লাহর কাছে বলবে। সাহাবায়ে কেরামের উসুল ছিল এটা, নিয়ম ছিল এটা। ওনারা সামান্য ছোট ছোট বিষয়গুলোও আল্লাহ তাআলার কাছে বলতেন। কিন্তু আমরা ছোট ছোট বিষয়গুলো আল্লাহর কাছে বলতে লজ্জা পাই। চিন্তা করি, মহান রব, ওনার কাছে কি ছোট জিনিসের কথা বলা যায়? ছোট জিনিসের কথা কাকে বলা যায়? যার সাথে যার সম্পর্ক যত গভীর, সে তার কাছে তত ছোট জিনিস অথবা সবচেয়ে বড় জিনিস চাইতে পারে। আমি মাঝে মধ্যে বলি যে ছোট বাচ্চা ৩-৪ বছর বয়স, ওকে ওর আব্বা বলছে তোমার যা মন চায় তুমি আমার কাছে চাইবা। তখন বাচ্চা সবকিছুই আব্বার কাছে চাওয়ার অধিকার রাখে। দোকানে গিয়ে সে বাবার কাছে 1 টাকার চকলেট চাইতে লজ্জা পায়। বুঝেন নাই মনে হয়? 1 টাকার চকলেট চাইতে লজ্জা পায়? লজ্জা পায় না। চকলেটটা গালে দিয়ে চুষতে চুষতে আসছে, উপর দিয়ে প্লেন একটা যাইতেছে, হেলিকপ্টার যাচ্ছে। আওয়াজে তাকায়, কাব্য এটা কি? বলে এটা একটা প্লেন। এটা দিয়ে কি করে? এটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এখন ও কান্না শুরু করে দিছে, গড়াগড়ি যাবো আমার এই প্লেনটা কিনা দাও। তাহলে দেখেন, ও তার বাবার কাছে 1 টাকার চকলেট চাইতেও লজ্জা পায় না, 1000 কোটি টাকার বিমান চাইতেও লজ্জা পায় না। কেন? বলে সম্পর্কের গভীরতার কারণে, ভালোবাসার গভীরতার কারণে, অতি কাছাকাছি হওয়ার কারণে। সন্তান তার বাবার যত কাছাকাছি, বাবার সন্তানের মধ্যে যত মহব্বত, বান্দা আর আল্লাহর মধ্যে তার চাইতে বেশি মহব্বত থাকার দরকার, ঠিক কিনা বলে? এজন্য বান্দা আল্লাহ তাআলার কাছে সবচাইতে ছোট বিষয়টা চাইতেও লজ্জা পাবে না, সবচাইতে বড় বিষয়টা চাইতেও সে আল্লাহর কাছে লজ্জা পাবে না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ায় অভ্যস্ত হব। দুনিয়ার মানুষ চাইলে বিরক্ত হয়, আর আল্লাহ তাআলার কাছে বান্দা যদি না চায়, তাহলে আল্লাহ তাআলা আরো নাখোশ হয়। আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। এখন সবর আর সালাত, এই 2 জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। জাগতিক বৈধ প্রচেষ্টা করব, তবে ভরসা আল্লাহর উপরে। সাথে সাথে নামাজের মাধ্যমে বলবো, আল্লাহ আমার এই বিষয়টা আপনি সমাধান করে দেন, এই মুসিবতে আছি, এটা দূর করে দেন। দেখা যাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছে, কোনো না কোনো পদ্ধতিতে, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। এবছর হজের একেবারে হৃদয় ছোঁয়া ঘটনা। ওই যে এক আল্লাহর বান্দা, তার আসতে দেরি হয়ে গেছে, বিমান ছেড়ে দিছে, সে হজে যাবে, তার ইয়াকিন জামাই আমি যাবই ওইখানে, তার ফ্লাইট ছেড়ে দিছে, বিমানের সমস্যা, আবার ল্যান্ড করছে। পাইলটকে জানানো হয়েছে, কিন্তু পাইলট দরজা খুলে আবার যাত্রী নিতে রাজি না। সে উড়ান দিছে, আবার ঠিকঠাক করে আবার ডিস্টার্ব দিছে, আবার নামছে। এবার পাইলট নিজেই বলতেছে যে আমি ওই আল্লাহর বান্দাকে না নিয়ে আর বিমান স্টার্ট দিব না। তাহলে দেখুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কঠিন বিষয় হোক না কেন, বান্দার জন্য ওটাকে আল্লাহ তাআলা সহজ করে দিতে পারে। আর এর অন্যতম মাধ্যম ধৈর্য আর সালাত। আর আল্লাহ তাআলা বলেন, এই দুই জিনিসের মাধ্যমে যারা আল্লাহর কাছে সাহায্য চাইলো, বিপদ যাক আর না যাক, কিন্তু পদ্ধতি ঠিক রাখছে, সুস্থ হয় নাই, অভাব যায় নাই, কিন্তু পদ্ধতি সে ঠিক রাখছে, অবৈধ কোনো পদ্ধতিতে যায় নাই, আল্লাহ তাআলার খাতায়, আল্লাহ তাআলার নিকটে সে পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন, হে হাবিব, যারা এই পরীক্ষাগুলোয় ধৈর্য আর সালাতের মাধ্যমে আমার কাছে মুখাপেক্ষী হলো, আমার কাছে সাহায্য চাইলো, তারা তো পরীক্ষায় পাস, তারা সবের, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আর প্রাথমিক একটা আলামত আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, সুসংবাদ দেন ওই সমস্ত ধৈর্য ধারণকারীদেরকে। কাদের? বলে যারা যখন তাদের উপরে কোনো মুসিবত আসে, কোনো বিপদে পতিত তারা হয়। প্রত্যেকটা জিনিস একেবারে শুরুতে, আপনি নামাজে দাঁড়াবেন, একটু সময়ের দরকার আছে, বা যে কোনো চিকিৎসা গ্রহণ করব, সময়ের দরকার, কিন্তু প্রাইমারি কিছু আলামত আছে। মানুষ বিপদে পড়লে সবচাইতে যার উপরে আস্থা, ইয়াকিন বেশি, তাকে ডাকে বেশি। বিপদে পড়লে যে যে ধর্মের, যে যার পূজা করে, সে তারে ডাকে। অমুসলিম যদি হয়, হরে কৃষ্ণ করে ডাক দিবে, রাম রাম বলবে, ঠাকুর ঠাকুর বলবে। আর ইমানদার যে, সে যখন কোনো মুসিবতে পড়ে, তার মুখ দিয়ে প্রথম আল্লাহর নাম উচ্চারিত হয়। প্রথম কার নাম উচ্চারিত হয়? আল্লাহর নাম উচ্চারিত হয়। এজন্য রাস্তায় যখন কেউ পড়ে যায়, দেখবেন কেউ পড়ে যাওয়ার পরে কয়, ওরে বাবা, ওরে মা, কেউ কয় অন্যান্য কিছু বলে। এরপরে কেউ কেউ পড়ে যাওয়ার সাথে সাথে বলে, ও আল্লাহ। সবার মুখ দিয়ে ও আল্লাহ বের হয় না। এজন্য কে কত নিকটে এটা বোঝা যায় কখন? বলে যখন কেউ মুসিবতে থাকে। একটা মানুষ যখন বিপদে পড়ে, তার ওই সময়ে তার কথা স্মরণ হয়, সে যাকে সবচাইতে বেশি ভালোবাসে। এজন্য মুসিবতে পড়লে সর্বপ্রথম মুখে আসবে আল্লাহর নাম। এজন্য আল্লাহ বলেন, তাদের উপরে যখন মুসিবত আসে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া আমরা সবাই জানি। এটা শুধু মানুষ মারা গেলে পড়তে হয় না, ছোট থেকে ছোট মুসিবতেও এই দোয়া পড়তে হয়। সাথে সাথে নবীজি একটি দোয়া এর সাথে মিলায়ে শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেন, যখন কেউ মুসিবতে পড়বে, কারো উপরে কোনো মুসিবত আসে, সেজন্য বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যেন সে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, তার কাছেই প্রত্যাবর্তন করব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ, আপনি আমাকে এই মুসিবতের প্রতিদান দেন, এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আয় আল্লাহ, এই মুসিবতের দ্বারা যা হারিয়েছি, তার চাইতে উত্তমটা আপনি আমাকে ফিরিয়ে দেন। নবীজি বলেন, কেউ যদি মুসিবতে পতিত হয়ে এই দোয়া আল্লাহ তাআলার কাছে করে, তাহলে সে মুসিবতে যা হারিয়েছে, তার চাইতে উত্তমটা আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেয়। সুবহান। আর এই মুসিবতে আল্লাহকে স্মরণ করা, এটা কত বড় সৌভাগ্যের প্রতীক। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। মুসিবতে আল্লাহকে স্মরণ করা, এই পরীক্ষায় ধৈর্যশীলদের পরিচয় দেওয়া, এটা কত বড় বিষয়। আল্লাহ তাআলা বলেন, এরা হলো তারা। এরা কারা? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারা হলো সৎপথ প্রাপ্ত। তাহলে যারা সৎপথ প্রাপ্ত, যাদের উপরে আল্লাহর বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া, তারা কারা? যারা বিপদ আপদ মুসিবতে আল্লাহ প্রদত্ত পথে আল্লাহর দিকে ধাবিত হয়, সাবরের